হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ম্যাথ। আজকের লেকচারে আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মীর একের দাগের যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে 8টা, সেই অঙ্কগুলো। সো 1 নম্বর অঙ্কটা কি আছে দেখো। 1 নম্বর অঙ্কটা আছে লিমিট এইচ টেন টু জিরো e⁻x প্লাস এইচের হোল স্কোয়ার মাইনাস e⁻x স্কোয়ার বাই এইচ এর মান নির্ণয় করতে বলছে। ওকে, সো সেকেন্ড লাইনে কি হচ্ছে, লিমিট এইচ টেন টু জিরো, নিচে এইচ আছে, আচ্ছা e⁻ a প্লাস বি এর হোল স্কোয়ারে ভাঙছি, এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস e⁻x স্কোয়ার। ওকে, সো নেক্সট লাইনে কী হচ্ছে, লিমিট এইচ টেন টু জিরো e⁻x স্কোয়ার, তো e⁻x স্কোয়ার যদি আমি কমন নেই তাহলে e⁻2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি বাই এইচ। ওকে, এখন এই লাইনটা কি করে লিখতে পারলাম, আচ্ছা e⁻x স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার, এটাকে লিখতে পারি তো e⁻x স্কোয়ার ইন্টু e⁻2xh ইন্টু e⁻h স্কোয়ার। গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, সো এখন e⁻x স্কোয়ারটা আমি বাইরে রাখছি, তো ভেতরে কী হবে, এই দুটো যদি যোগ করি মানে পাওয়ারেরগুলো যোগ হবে, তাহলে e⁻2xh প্লাস এইচ স্কোয়ার। সো সেটাই লিখেছি এখানে, নিয়ে e⁻x স্কোয়ারটা পুরোটা থেকে কমন নিয়েছি। ওকে, সো নেক্সট লাইন কী হচ্ছে দেখো, এইখানে এইচ টেন টু জিরো, তাহলে এইচের লিমিট নিচ্ছি, তাহলে এটা কনস্ট্যান্ট এক্স স্কোয়ার আছে, তাহলে e⁻x স্কোয়ারকে বাইরে রাখছি ইন্টু লিমিট এইচ টেন টু জিরো e⁻2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1 বাই এইচ। ওকে, নেক্সট লাইন কী হচ্ছে, e⁻x স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন টু জিরো e⁻h কমন নিলে 2x প্লাস এইচ স্কোয়ার, এইচ হবে সরি, এইচ মাইনাস 1 বাই এইচ। এটা কী করে হচ্ছে, সিমিলারলি এর মতো e⁻2xh প্লাস এইচ স্কোয়ার আছে, মানে কি এটাকে লিখতে পারি e⁻2xh ইন্টু e⁻h স্কোয়ার। সো এখান থেকে e⁻h যদি কমন নেই, আচ্ছা এটাকে আবার লিখতে পারি কি e⁻h ইন্টু e⁻2x ইন্টু e⁻h স্কোয়ার। সো e⁻h যদি কমন নেই তাহলে e⁻2x ইন্টু e⁻h স্কোয়ার। সো এখন এটা গুণ করে দাও ব্র্যাকেটেরটা, e⁻2x ইন্টু এইচ, আচ্ছা এটা এইচ হবে। সো দেখো এটাই করেছি, 2x প্লাস এইচ হবে সরি। এখন এই লাইনটা থেকে আসছি, আচ্ছা এখান থেকে কী হবে, e⁻x স্কোয়ার ইন্টু লিমিট এইচ টেন টু জিরো e⁻h ইন্টু 2x প্লাস এইচ বাই, ওকে মাইনাস 1 বাই এইচ ইন্টু 2x প্লাস এইচ ইন্টু নিচে এইচ আছে, সো এইচ রাখলাম, তো এটা ক্যান্সেল করতে হবে, ওপরে গুণ এইচ ইন্টু 2x প্লাস এইচ। এখন এটা করলাম কেন, এটা দেখো দেখতে লিমিট এক্স টেন টু জিরো e⁻x মাইনাস 1 বাই এক্স এই সূত্রের মতো, সো এটাকে এইভাবে লিখলাম। তো এখন হচ্ছে কি লিমিট, আচ্ছা e⁻x স্কোয়ার ইন্টু লিমিট, এখন এইচ ইন্টু 2x প্লাস এইচকে জেড ধরো। ওকে, সো এইচ টেন টু জিরো, তাহলে জিরো বসালে জিরো ইন্টু এটা হতো 2x প্লাস জিরো ইকুয়াল টু জেড। সো জেড তো জিরো হচ্ছে, তাহলে এইচ টেন টু জিরো হলে জেড টেন টুও জিরো। ওকে, সো জেড টেন টু জিরো, লিমিট জেড টেন টু জিরো e⁻z মাইনাস 1 বাই জেড ইন্টু, এখানে দেখো এটাকে লিখতে পারতাম লিমিট এইচ টেন টু জিরো, এইচ এইচ ক্যান্সেল হচ্ছে, 2x প্লাস এইচ। ওকে, এবার এটা কেন লিখতে পারলাম, এটাকে এফএক্স ধরো, এটাকে জিএক্স, তো আমরা জানি তো লিমিট এক্স টেন টু এ এফএক্স ইন্টু জিএক্স হলে লিমিট এফএক্স ইন্টু লিমিট জিএক্স লিখতে পারি, সিমিলারলি এভাবে করেছি। সো e⁻x স্কোয়ার ইন্টু এটা তো 1 ইন্টু, এখন এইচ যদি জিরো বসাই
তাহলে হচ্ছে কি 2x প্লাস 0। সো ব্র্যাকেটে কিন্তু লিখতেই হবে h টেন টু 0 ইমপ্লাইজ h নট ইকুয়াল টু 0। সো হচ্ছে কি 2x ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে মান হচ্ছে এটা। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে 1/2, মান নির্ণয় করো লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই সাইন 3x। আচ্ছা, এই লিমিটটা দেখতে দেখো লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স এর মতো, আবার সাইন 3x আছে। আর একটা সূত্রও আমরা জানি, লিমিট এক্স টেন টু 0 সাইন এক্স বাই এক্স ইকাল টু 1। তো এই দুটো সূত্রকে এখানে কাজে লাগাবো। সো সেকেন্ড লাইনে কি লিখতে পারি, লিমিট এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই, এখানে এক্স ছিল এখানেও এক্স আছে, সেখানে 2x আছে, সো 2x রাখবো, ইন্টু 2x দিয়ে গুণ করতে হবে 2x। আচ্ছা, আবার নিচে লিমিট এক্স টেন টু 0 সাইন 3x বাই 3x ইন্টু, কারণ সাইন এক্স বাই এক্স ছিল, সাইন 3x আছে 3x করলাম, কিন্তু 3x দিয়ে উপরে গুণ করতে হবে, তবে 3x কাটবে। ওকে, এখন এভাবে লিখতে পারলাম কীভাবে, এটাকে এফ ধরো, এটাকে জিএক্স ধরো। তো লিমিট এক্স টেন টু 0 এফ বাই জিএক্স, যেখানে জিএক্স নট ইকুয়াল টু 0 হলে লিমিট এফ আর বাই লিমিট জিএক্স লিখতে পারি। সিমিলারলি এভাবে লিখেছি। সো এখন হচ্ছে কি, এখন দেখো এক্স কাটছে, সো 2 এর 3 বাইরে বেরিয়ে হলো কনস্ট্যান্ট, ইন্টু লিমিট, এখন 2xকে জেড পুট করো, তাহলে এক্স টেন টু 0, তখনও জেড টেন টু 0 হবে, 0 বসালে 0। সো হচ্ছে কি লিমিট জেড টেন টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড। ওকে, আর এখানে হচ্ছে লিমিট, আচ্ছা এখানে 3xকে ইউ পুট করো, তাহলে এক্স টেন টু 0 হলে ইউ টেন টু 0 হবে, তাহলে ইউ টেন টু 0 সাইন ইউ বাই ইউ। সো দেখো উপরেরটা এর মতো আর নিচেরটা এর মতো, দুটোই 1, তাহলে 2 এর 3 ইন্টু 1/1 ইকুয়াল টু 2/3। তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। এখন যে নেক্সট অঙ্কটা আছে, লিমিট এক্স টেন টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন 2x। এক্ষুনি আগের অঙ্কটা যেটা করলাম সেরকম, সিমিলারলি সেরকম এখানে যে সূত্র দুটো লাগছে, এটা দেখো লিমিট এক্স টেন টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু লগ ই বেস এ হয়, যেখানে এ গ্রেটার দেন 0, আর এটা আগের সূত্র লিমিট এক্স টেন টু 0 সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1। আচ্ছা, তেমন লিমিট এক্স টেন টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই নিচে কত আনবো, এ টু দি পাওয়ার এক্স ছিল, নিচে এক্স আছে, সো এখানে এ বলতে 4, তাহলে 4 টু দি পাওয়ার এক্স আছে, নিচে এক্স আনলাম, এবার এক্স তো ছিল না, তাহলে এক্স দিয়ে উপরে গুণ করলাম। সো লিমিট এক্স টেন টু 0 সাইন 2x, তো সাইন এক্স থাকে এখানেও এক্স থাকে, সো 2x আছে 2x রাখলাম, কিন্তু 2x ছিল না, তাহলে 2x দিয়ে উপরে মাল্টিপ্লাই করলাম। তো এখন কি হচ্ছে, এটা এক্স কাটছে, তাহলে 1/2 বাইরে এলো, ইন্টু লিমিট এক্স টেন টু 0 এটা যেমন আছে তেমন রাখলাম, আর নিচে হচ্ছে 2xকে জেড পুট করো। সো এক্স টেন টু 0 হলে জেড টেন টু 0 হচ্ছে, তাহলে লিমিট জেড টেন টু 0 2xকে জেড ধরছি, সাইন জেড বাই জেড, তো এটা 1 হয়, আর এটা কি হয়, এটা হয় লগ ই বেস এ, তাহলে লগ ই বেস এ বলতে এখানে 4, সো লগ ই বেস 4। এখন 1/2 ইন্টু লগ ই বেস 2 স্কোয়ার লিখতে পারি। ওকে, সো দুইটা এখানে নেমে আসবে, 1/2 ইন্টু 2 লগ ই বেস 2, সো 2 ক্যান্সেল হচ্ছে, সো অ্যান্সার হচ্ছে লগ ই বেস 2। এটা কেন নেমে আসছে আমি আগের ভিডিওতেও বলেছি, সো অ্যান্সার ইজ লগ ই বেস 2। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে 1/4, লিমিট এইচ টেন টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার 3h মাইনাস 1। সো এটাকে আমরা এভাবে লিখতে পারি, লিমিট এইচ টেন টু 0 বা এক্স টেন টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইকাল টু 1। এই সূত্রটা আমরা অলরেডি জানি। সো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। ওকে, তাহলে এখানে 2h আছে, তাহলে নিচে 2h আনলাম, কিন্তু 2h ছিল না, সো 2h দিয়ে ক্যান্সেল, ওপরে গুণ, তাহলে সিমিলারলি নিচেরটা 3h আনলাম, 3h ক্যান্সেল করলাম। এখন 2hকে জেড পুট করো আর 3hকে ইউ পুট করো, তাহলে এইচ টেন টু 0 হলে জেড টেন টুও 0,
আর এইচ টেন টু জিরো হলে ইউও জিরো হচ্ছে, টেন্ড করছে জিরোর দিকে। সো এখন হচ্ছে এইচ এইচ ক্যান্সেল হচ্ছে, সো 2/3 বাইরে এলো, লিমিট ই টু দি পাওয়ার জেড মাইনাস 1/z, লিমিট এইচ টেন টু জিরো ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1/u। ওকে, সো এটাও 1, এটাও 1, সো 2/3 ইন্টু 1/1 ইকুয়াল টু 2/3। সো অ্যান্সার ইজ 2/3। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে একের দাগের 5, লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স বাই এক্স। ওকে, সো নেক্সট লাইন কী করছি ভালো করে লক্ষ্য করো, লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 মাইনাস বি টু দি পাওয়ার বিটা এক্স প্লাস 1, -1 + 1 করলাম, আর নিচে এক্স আছে যেমন রাখলাম। ওকে, লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1, এখান থেকে মাইনাস কমন নাও, তাহলে হচ্ছে কি বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1। ওকে, নিচে এক্স। এখন এটাকে লিখতে পারি লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1/x মাইনাস লিমিট এক্স টেন টু জিরো বি টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1/x, লিমিট এফ এক্স মাইনাস জি এক্সে খাওয়াচ্ছি, পুট কি পুট করবে, আলফা এক্স ইকুয়াল টু জেড। এখন এক্স টেন টু জিরো হলে জেড টেন টু জিরো হবে, জিরো বসালে জিরো। সো হচ্ছে লিমিট জেড টেন টু জিরো এ টু দি পাওয়ার জেড মাইনাস 1/x কত পাবো, এখান থেকে এক্স কত পাচ্ছি, এক্স ইকুয়াল টু জেড বাই আলফা, তাহলে জেড বাই আলফা। ওকে, মাইনাস লিমিট, এখন বিটা এক্সকে ইউ ধরো, তাহলে এক্স টেন টু জিরো হলে ইউ টেন টুও জিরো হবে, তাহলে ইউ টেন টু জিরো বি টু দি পাওয়ার ইউ মাইনাস 1/x কত পাবো, এখান থেকে এক্স ইকুয়াল টু ইউ বাই বিটা, তাহলে ইউ বাই বিটা। তো নেক্সট লাইনে লিখতে পারি লিমিট জেড টেন টু জিরো এ টু দি পাওয়ার জেড মাইনাস 1/z ইন্টু আলফা, আলফাটা উপরে গেল, মাইনাস লিমিট ইউ টেন টু জিরো বি টু দি পাওয়ার ইউ মাইনাস 1/u ইন্টু বিটা। এখন এই লাইনটার পর থেকে আসছি, আচ্ছা এটা কত হয় আর এটা কত হয়, আমরা একটা সূত্র জানি, লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1/x ইকুয়াল টু কী হয়, লগ ই বেস এ হয়, যেখানে এ গ্রেটার দেন জিরো। ওকে, সো এই লাইনটা থেকে কি পাবো, লগ ই বেস, এখানে এ আছে এ ইন্টু আলফা যেমন আছে এই আলফা, মাইনাস সিমিলারলি এখান থেকে কি পাবো, লগ ই বেস বি আছে এখানে, সো বি ইন্টু এই বিটা। ওকে, সো হচ্ছে কি, সো এভাবে লিখে দাও আলফা লগ ই বেস এ মাইনাস বিটা লগ ই বেস বি। এখন এই লাইনটা থেকে কেউ এভাবেও লিখতে পারো, লগ ই বেস এ টু দি পাওয়ার আলফা মাইনাস লগ ই বেস বি টু দি পাওয়ার বিটা, উপরে গেল। সো এই লাইনে রাখলেও হবে। ওকে, এখন একের দাগে 6 অঙ্কটা কী আছে, লিমিট এক্স টেন টু জিরো লগ 1 + 3x/x এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, এইটা দেখতে কোন সূত্রের মতো, লিমিট এক্স টেন টু জিরো লগ 1 + x/x এর মতো দেখতে, ইকুয়াল টু 1 হয়। সো এখন এখানে 3x আছে, তাহলে নিচে এখানে x ছিল, এখানে x আছে, এখানে 3x আছে, সো নিচে 3x আনলাম, এখন এখানে তো x ছিল, সো 3 দিয়ে উপরে গুণ। সো এখন কি 3xকে জেড পুট করো, তাহলে এক্স টেন টু জিরো হলে জিরো বসালে জেডও জিরো, তাহলে এক্স টেন টু জিরো হলে জেড টেন টু জিরো, তাহলে লিমিট জেড টেন টু জিরো লগ 1 + z/z ইন্টু 3, তো এটা এখন 1 হয় তো এখান থেকে, সো 1 × 3 = 3, তো অ্যান্সার হচ্ছে 3। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে একের দাগের 7, লিমিট এক্স টেন টু জিরো 2 টু দি পাওয়ার x মাইনাস 1/√1 + x মাইনাস 1। আচ্ছা, এই ওপরেরটাকে দেখে আমার একটা সূত্র মাথায় আসছে কি, লিমিট এক্স টেন টু জিরো এ টু দি পাওয়ার x মাইনাস 1/x ইকুয়াল টু লগ ই বেস এ, এখানে এ গ্রেটার দেন জিরো। ওকে, তাহলে সিমিলারলি সেরকমভাবেই সাজাবো, লিমিট এক্স টেন টু জিরো 2 টু দি পাওয়ার x মাইনাস 1/x ইন্টু উপরে এক্স রাখলাম আর নিচে এটা ছিল √1 + x - 1 রাখলাম।
এখন লিমিট এটা এফএক্স আর এটা জিএক্স, তাহলে লিখতে পারি লিমিট এক্স টেন টু জিরো এফএক্স ইন্টু লিমিট এক্স টেন টু জিরো জিএক্স। ওকে, সো এখন হচ্ছে কি, এটা কত হবে, লগ ই বেস এ হয়, এ বলতে এখানে টু, তাহলে টু ইন্টু, এখন দেখো লিমিট এক্স টেন টু জিরো এক্স ইন্টু রুট ওয়ান প্লাস এক্স মাইনাস প্লাস ওয়ান বাই রুট ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে উপর নিচে গুণ করলাম। ওকে, তাহলে এটা থাকছে লগ ই বেস টু ইন্টু লিমিট এক্স টেন টু জিরো, এটা হচ্ছে কি এক্স ইন্টু রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান যেমন থাকছে, তো এটা কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার হলে ওয়ান প্লাস এক্স আসবে, আর ওয়ানের স্কোয়ার কত হয়, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান হয়। ওকে, তো এখানে ওয়ান ওয়ান কাটছে, তাহলে হচ্ছে কি নেক্সট লাইন লগ ই বেস টু আছে লিমিট এক্স টেন টু জিরো, আবার দেখো ওয়ান ওয়ান কাটছে, আবার এক্স এক্সও কেটে যাচ্ছে। ওকে, তাহলে হচ্ছে কি রুট ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান, সো লগ ই বেস টু ইন্টু, এবার যদি এক্স জিরো বসাই তাহলে হচ্ছে কি ওয়ান প্লাস জিরো রুট প্লাস ওয়ান, অবশ্যই ব্র্যাকেটে লিখতে হবে এক্স টেন টু জিরো ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু জিরো। ওকে, তাহলে হচ্ছে লগ ই বেস টু ইন্টু এখানে ওয়ান প্লাস ওয়ান টু, তাহলে টু লগ ই বেস টু, কেউ যদি করতে চাও লগ ই বেস টু স্কোয়ার মানে লগ ই বেস ফোর, এটাও হবে। ওকে, তো এটা রাখলেও হবে। ওকে ওকে আজকের লেকচারের সর্বশেষ অঙ্কটা যেটা আছে লিমিট এক্সটেন্ড টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স স্কোয়ার। ওকে, তাহলে সেকেন্ড লাইনে কী লিখতে পারি দেখো, লিমিট এক্সটেন্ড টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স লিখতে পারি মাইনাস টু বাই এক্স স্কোয়ার। সো লিমিট এক্সটেন্ড টু জিরো, এখন লসাগু যদি করি কী হচ্ছে ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ই টু দি পাওয়ার এক্স, নিচে ই টু দি পাওয়ার এক্স ইন্টু নিচে এক্স স্কোয়ার আছে আগে থেকে। ওকে, সো লিমিট এক্সটেন্ড টু জিরো, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। সো লিমিট এক্সটেন্ড টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার আছে, ভিতরে নিয়ে গেলাম এক্স তার হোল স্কোয়ার করে দিলাম। ওকে, ইন্টু লিমিট এক্সটেন্ড টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। ওকে, সো নেক্সট লাইনে লিখতে পারি লিমিট এক্সটেন্ড টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের হোল স্কোয়ার ইন্টু লিমিট এক্সটেন্ড টু জিরো ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স। ওকে, এখন এটা লিখতে পারলাম কীভাবে, লিমিট এক্সটেন্ড টু এক্স স্কোয়ার হলে আমরা লিমিটের প্রপার্টি থেকেই লিখতে পারি লিমিট এক্সটেন্ড টু জিরো এক্স তার হোল স্কোয়ার। ওকে, সো এই লাইনটা থেকে কি আসছি, এখন লিমিট এক্সটেন্ড টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা কত হয় ওয়ান, তাহলে ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু এখন ওয়ান বাই ই টু দি পাওয়ার জিরো, তাহলে এক্স টেন টু জিরো ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু জিরো, এটা লিখতেই হবে। সো ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান ইকুয়াল টু ওয়ান, সো অ্যান্সার ইজ ওয়ান। আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদিও কোনো প্রবলেম থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেল দেওয়া আছে, তোমরা মেল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আর নিজেদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিও।